মুরগির ঘরে রাতে লাইট জ্বালালে ডিম উৎপাদন বাড়ে কি? এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমরা বিস্তারিত আলোচনা করব। মুরগির ডিম উৎপাদন প্রক্রিয়া, আলোর প্রভাব, কৃত্রিম আলোর ব্যবহার পদ্ধতি, এর সুবিধা ও অসুবিধা এবং বৈজ্ঞানিক গবেষণার ফলাফল সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, যা সম্পূর্ণ ভিডিও দেখলে আপনার ধারণাটাকে পাল্টে দেবে। প্রথমে আলোচনা করি মুরগির ডিম উৎপাদন প্রক্রিয়াটা আসলে কি। মুরগির ডিম উৎপাদন প্রক্রিয়া এটা একটি জটিল প্রক্রিয়া যা বিভিন্ন ফ্যাক্টর দ্বারা প্রভাবিত হয়। মুরগির শরীরে ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে হরমোন এবং শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া আলোর সংস্পর্শে সেটা সক্রিয় হয়। মুরগির ডিম উৎপাদন প্রক্রিয়ার আলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মধ্যে হরমোনাল প্রক্রিয়া। মুরগির শরীরে ডিম উৎপাদনের জন্য প্রধান হরমোন হলো প্রোল্যাকটিন এবং মেলাটোনিন। আলোর সংস্পর্শে এই হরমোনগুলির মাত্রা পরিবর্তিত হয়, যা ডিম উৎপাদনকে প্রভাবিত করে। আসুন আমরা জানি প্রোল্যাকটিনটি কী আসলে। এই হরমোন ডিম উৎপাদন এবং ডিম পাড়ার প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে। আলোর সংস্পর্শে প্রোল্যাকটিনের মাত্রা বৃদ্ধি পায়, যা ডিম উৎপাদনকে বৃদ্ধি করে। এবার আসুন জানি মেলাটোনিন। এই হরমোন সাধারণত অন্ধকারে নিঃসৃত হয় এবং ডিম উৎপাদন কমিয়ে দেয়। আলোর যে সংস্পর্শে মেলাটোনিনের যে মাত্রা কমে যায়, যা ডিম উৎপাদন বৃদ্ধি করে। কাজেই আপনাকে আলো জ্বালতে হবে। এর মুরগির মধ্যে যে শারীরবৃত্তীয় যে প্রক্রিয়া সেটা আসলে কিভাবে হয়, আসুন এটা আমরা জানি। মুরগির শরীরে ডিম উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া সেটা আলোর সংস্পর্শে আসলেই সক্রিয় হয়। আলোর যে সংস্পর্শে মুরগির শরীরের যে ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদানের যে শোষণ বৃদ্ধি পায়, যা ডিমের খোসা গঠনের জন্য বিশেষভাবে প্রয়োজনীয়। এবার আসুন আলোর প্রভাবটা কি কাজ করে মুরগির ক্ষেত্রে। মুরগির ডিম উৎপাদনের যে প্রভাব সেটা তো জানেন, খুব গুরুত্বপূর্ণ। আলোর সময়কাল, তীব্রতা এবং ধরন মুরগির ডিম উৎপাদন প্রভাবিত করে। যেমন আলোর সময়কাল। মুরগির ডিম উৎপাদনের জন্য সাধারণত 14 থেকে 16 ঘন্টা আলোর প্রয়োজন। শীতকালে যখন দিন ছোট হয় তখন কৃত্রিম আলোর ব্যবহার করে দিনের আলোর যে সময়কাল সেটা বাড়ানো হয়। এই মুরগির শরীরকে ডিম উৎপাদনের জন্য উজ্জীবিত করে। আলোর তীব্রতা। মুরগির ডিম উৎপাদনের জন্য আলোর তীব্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খুব বেশি উজ্জ্বল আলোর প্রয়োজন নেই, মৃদু আলো হলেই যথেষ্ট। সাধারণত 10 থেকে 12 এই যে টেম্পারেচার সেটা হলেই যথেষ্ট। আলোর ধরন। মুরগির ডিম উৎপাদনের জন্য বিভিন্ন ধরনের আলো ব্যবহার করা যেতে পারে। যেমন এলইডি বা ফ্লোরোসেন্ট লাইট ব্যবহার করা যেতে পারে, যা শক্তি, সাশ্রয়ী এবং কার্যকর। আসলে আমরা কৃত্রিম আলোর ব্যবহার যে পদ্ধতি সেটা কিভাবে হয়। মুরগির ডিম উৎপাদনের বৃদ্ধির জন্য কৃত্রিম আলো ব্যবহার করা খুবই জরুরি। কৃত্রিম আলো ব্যবহারের পদ্ধতি এবং এর সুবিধা অসুবিধা নিয়ে আমরা আলোচনা করি। কৃত্রিম আলো ব্যবহার করার সময় একটি সঠিক সময়সূচি অনুসরণ করা প্রয়োজন। সাধারণত সকালে এবং সন্ধ্যায় কৃত্রিম আলো জ্বালানো হয় যাতে মুরগির পর্যাপ্ত আলো পায়। আলোর তীব্রতা নিয়ন্ত্রণ। কৃত্রিম আলোর তীব্রতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। খুব বেশি উজ্জ্বল আলোর মুরগির জন্য ক্ষতিকর হতে পারে এবং স্ট্রেস বাড়াতে পারে, তাই আলোর তীব্রতা সঠিকভাবে নিয়ন্ত্রণ গুরুত্বপূর্ণ। আলোর ধরন নির্বাচন। কৃত্রিম আলোর যে ধরন নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। যেমন এলইডি বা ফ্লোরোসেন্ট লাইট ব্যবহার করা যেতে পারে, যা শক্তিশালী এবং অনেক কার্যকর। আসুন এর সুবিধা এবং অসুবিধা সম্বন্ধে আমরা একটু জানার চেষ্টা করি। সুবিধাটা প্রথমে আলোচনা করি। ডিম উৎপাদন বৃদ্ধি সুবিধার মধ্যে এবং শীতকালে ডিমের যে উৎপাদন সেটা এবং শক্তি সাশ্রয়। এর মধ্যে কৃত্রিম আলো ব্যবহার মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করে, আর শীতকালে যখন দিন ছোট হয় তখন কৃত্রিম আলো ব্যবহার করে ডিম উৎপাদন বজায় রাখা সম্ভব। আর অসুবিধার ক্ষেত্রে যেটা স্ট্রেস বৃদ্ধি করে, শক্তি বেশি খরচ করতে হয় এবং স্বাস্থ্যের সমস্যা হয়। সেটা অতিরিক্ত আলো মুরগির জন্য ক্ষতিকর, তারা স্ট্রেসে চলে যেতে পারে। কৃত্রিম আলো ব্যবহার করার জন্য শক্তি বেশি বৃদ্ধি পায়।
আর অতিরিক্ত আলো মুরগির স্বাস্থ্য সমস্যা হতে পারে, যেমন মুরগি রাত্রে ঘুমাতে পারে না আলোর কারণে। যদি মৃদু আলো হয় তাহলে মুরগি রাত্রে ঘুমাবে। এবার আসি, আমরা বৈজ্ঞানিক গবেষণার যে ফলাফল সেটা একটু দেখার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি। মুরগির ডিম উৎপাদনে আলোর প্রভাব নিয়ে যে বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণা, সেগুলোর মধ্যে যে ফলাফল সেটা হচ্ছে বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে কৃত্রিম আলো ব্যবহার করে মুরগির ডিম উৎপাদন বৃদ্ধি করা হয়। গবেষণায় দেখা গেছে যে 14 থেকে 16 ঘন্টা আলো মুরগির জন্য একেবারে আদর্শ। আর গবেষণায় সুপারিশ করে দেখা গেছে যে কৃত্রিম আলোর ব্যবহার সময়ে আলোর সময়সূচি এবং তীব্রতা সঠিকভাবে নিয়ন্ত্রণ করা প্রয়োজন। এতে করে মুরগির যে ক্ষতি হওয়া এবং স্ট্রেসে চলে যাওয়া এগুলো কিন্তু একেবারে কমে যাবে। ওভারঅল আশা করি এই সমস্ত বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন। যদি মুদ্রা কথা সহজ স্বাভাবিকভাবে বলতে চাই, তাহলে আপনি আপনার মুরগি সকাল থেকে আপনি বিকাল পর্যন্ত মুরগিগুলোকে সূর্যের আলো অবশ্যই তার গায়ে পড়তে হবে। তারা যেন আলোর মধ্যে বা সূর্যের তাপের মধ্যে প্রায় 8 থেকে 10 ঘন্টা ওখানে থাকবে। আর সন্ধ্যার পর থেকে 4 ঘন্টা বা 3 ঘন্টা মতো আপনি তার যে ঘরে সেখানে কিন্তু আপনি আলো জ্বালিয়ে রাখবেন। অনেকে কিন্তু 100 বা 200 পাওয়ারের 4-5টা বাল্ব কিন্তু ঘরের মধ্যে জ্বালে। যদি ঘর তার 12 বা 14 ফিট হয় স্কোয়ার, বা 18 ফিট বাই 10 ফিট স্কোয়ার মানে এরকম হয়, তাহলে দেখা গেল যে 10টা থেকে 12টা লাইট, আবার কেউ 3টা থেকে 4টা লাইট এমনটি দেওয়ার চেষ্টা করে। তবে সর্ব উৎকৃষ্ট হচ্ছে যে আপনাকে ওই সমস্ত ঘর অনুযায়ী আপনাকে 60 পাওয়ার কিংবা তারও কম রাত্রে কিন্তু এই মানে বিশেষ করে যে মুরগিগুলো ডিমের উৎপাদনের জন্য আপনি করবেন, তাদের ক্ষেত্রে আপনি যত কম আলো দিবেন তত বেশি ভালো। তারা যেন ওই আলোতে তারা পানি কিংবা ফিড বা খাবার দাবার খাওয়ার জন্য আলোটা ব্যবহার করতে পারে, আর তারা যেন রাত্রে ঘুমাতে পারে। তো এতে করে কিন্তু আপনার মুরগির যে ডিমের উৎপাদন সেটা কিন্তু ঠিকঠাক থাকবে। আর যদি অতিরিক্ত বেশি আলো হয় তাহলে রাত্রে মুরগিকে জ্বালাতন করবে এবং মুরগি কিন্তু রাতে ঘুমাতে পারবে না, রিল্যাক্স হতে পারবে না। সারাদিন মান তো তারা আলোর জন্য তো দৌড়ঝাঁপ করেই, রাত্রেও যদি তাদেরকে ঘুমানোর প্রসেস না দেন তাহলে কিন্তু সমস্যা হতে পারে। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছেন।